নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। কারণ আইপিএল এর কিন্তু মিনি অকশন কিছুদিন বাদেই শুরু হতে চলেছে। তার আগে প্লেয়ারদের রিটেনশন রিলিজ প্লেয়ারের লিস্ট জমা দিতে হবে, সেই নিয়ে তো আলোচনা আগেই করে নিয়েছি। তো এই যে মিনি অকশনে আমরা কোন কোন বড় প্লেয়ারকে দেখতে পাবো সেটা তোমাদের জানাবো। আরও একবার কি মিচেল স্টার্ককে আমরা কেকেআরের জার্সি গায়ে দেখতে পাবো, কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে নিকোলাস পুরান কি কলকাতায় আসছে সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি মিনি অকশন নিয়ে কথা বলি, তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম সিএসকে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ছাড়তে চলেছে। মোটামুটি তারা 30 কোটি টাকা নিয়ে অকশনে আসবে এবং সেখানে রবিচন্দ্রন আশ্বিন যেহেতু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার সেই 9 কোটি টাকা সেটা কিন্তু সিএসকের পার্সে আসছে। এছাড়া কিন্তু দীপক হুড্ডা, বিজয় শঙ্কর রয়েছে, কনওয়ে রয়েছে, স্যাম কারণ রয়েছে, রাহুল ত্রিপাঠী, আরও কিছু কিছু প্লেয়ারকে ছেড়ে মোটামুটি 30 কোটি টাকা তাদের কাছে থাকবে এবং তারপর আরও 5 কোটি টাকা আসবে। 35 কোটি টাকা নিয়ে কিন্তু সিএসকে আসতে চলেছে। তো এই জায়গাতেই সঞ্জু স্যামসংকে কি আদেও ছাড়বে, নাকি ট্রেড হবে, নাকি সঞ্জু থেকে যাবে রাজস্থানে, সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন। দেখো, বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু রিপোর্ট এসেছে। একটা সময় পর্যন্ত সঞ্জু সে চেয়েছিল তাকে রিলিজ করে দেওয়া হোক, তাকে অকশানে আসতে দেওয়া হোক, সে অন্য কোনো দলে যাবে, কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কখনোই চায়নি তাকে রিলিজ করতে। বারবারই চেষ্টা করেছিল ট্রেড করতে। তো সেক্ষেত্রে অনেক দলের সঙ্গে কথাবার্তা অল্প বিস্তর হলেও কিন্তু শেষ পর্যন্ত রাজস্থান কোনো দলের সঙ্গে ট্রেড করতে পারেনি। তো এখন যতটা সম্ভাবনা আসছে 50-50 চান্স, তার কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা রাজস্থানে রয়েছে। একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যানেজমেন্টের কিছু লোক তারা কিন্তু সঞ্জুর সঙ্গে বারবারই কথাবার্তা বলছে, তাকে রেখে দেওয়ার চেষ্টা করছে এবং যদি তাকে রাখা না সম্ভব হয় তাহলে কিন্তু তাকে রিলিজ করে দিতে হবে। তো সেক্ষেত্রে মিনি অকশানে কিন্তু সঞ্জু স্যামসং একটা বিরাট বড় টাকা কামিয়ে নেবে। তো সেটুকু বোঝাই যাচ্ছে, অন্তত 25 কোটি তো যাবেই, তার বেশিই যাবে, তো কম যাবে না। তো সেক্ষেত্রে সঞ্জুকে নিয়ে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এবং জয়সওয়ালের ক্ষেত্রে একবার শোনা গিয়েছিল সেও কিন্তু চাইছে যে তার দল পরিবর্তন করে নতুন কিছু জায়গায় যেতে। তো সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্টের অবশ্যই ইন্টারেস্ট তো রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এটা কি হয়। এই ব্যাপারটা নিয়ে অতটা কথা না বলা গেলেও সঞ্জুকে নিয়ে কিন্তু বেশ কথাবার্তা হচ্ছে। সামনের দিকে আরও বেশ কিছু বড় আপডেট রিপোর্ট বেরিয়ে আসবে, এলে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করে নেব। কিন্তু এই মুহূর্তে যেটা বড় বিগ ব্রেকিং রিপোর্ট বেরিয়ে আসছে সেটা হচ্ছে মিচেল স্টার্ককে কিন্তু দিল্লি ছাড়তে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, দিল্লি লাস্ট ইয়ার আইপিএলের কথা ভাবো, শুরুটা দুর্দান্ত করেছিল, তারপর একটা সমস্যা যেটা আমাদের দেশে হচ্ছিল যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তখন আর মিচেল স্টার্ক খেলতে আসেনি এবং দিল্লি আস্তে আস্তে খুব খারাপ পারফরমেন্স করেছিল। তো সেই কারণে মিচেল স্টার্কের সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে, মিচেল স্টার্কও থাকতে চায় না। তো স্টার্কে রাখতে গেলে চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি তো বলবো একমাত্র স্টার্ক কেকেআর দলেই খুশি ছিল এবং কেকেআর দলের হয়ে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছিল এক কথায় অসাধারণ। হ্যাঁ, স্টার্কের অত বেশি দাম যাবে না, মোটামুটি 8-10 কোটির মধ্যেই হয়তো স্টার্কে পাওয়া যাবে। তো অবশ্যই নাইট ম্যানেজমেন্ট কিন্তু স্টার্কের পিছনে আরও একবার যাওয়ার চেষ্টা করবে। কারণ লাস্ট ইয়ার আমরা দেখেছি যে দুজন ফাস্ট বোলারকে নিয়ে আসা হয়েছিল, দুজনকে খেলানোই যায়নি, মানে এমন জঘন্য তাদের অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু দুজনকেই রিলিজ করে দিয়ে কিন্তু সেই জায়গাতে যদি আরও একবার মিচেল স্টার্কের পিছনে নাইট ম্যানেজমেন্ট যায়, আমি তো বলবো খুব ভালো হবে এবং নাইট পরিবারের সঙ্গে কিন্তু ভালো স্মৃতি রয়েছে তো মিচেল স্টার্কে। তো সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ বোলিং ইউনিট হয়ে যাবে। একদিকে হর্ষিত রানা, ভৈভব আরোরাকে হয়তো ছেড়ে দিতে পারে। তো সেক্ষেত্রে হর্ষিত ভৈভবকে যদিও ধরি এবং তার সাথে ওমরান মালিক এবং মিচেল স্টার্ক, যা বোলিং ইউনিট হবে, দুর্দান্ত বোলিং ইউনিট হবে সেটা বলাই যায়। এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারিন তো রয়েইছে। তো ওভারঅল দুর্দান্ত বোলিং কিন্তু হবে, সেটা কেকেআরের জন্য বলাই চলে যদি স্টার্ককে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু স্টার্কের দিকে অবশ্যই সিএসকের মতন দলও চেষ্টা করবে তার পিছনে যাওয়ার। তো দেখা যাক, এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু বেশ টানাটানি হবে, সেটুকু আমরা বুঝতে পারছি এবং অকশানে আমরা জানতে পারবো যে শেষ পর্যন্ত স্টার্ককে কোন দল তুলে নিতে চলেছে। কিন্তু এর মাঝখানেই একটা বড় রিপোর্ট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে নিকোলাস পুরানকে নিয়ে, যে পুরান নাকি কেকেআরে আসতে পারে। হ্যাঁ, একদমই উড়িয়ে দেওয়ার মতন কিছু ব্যাপার নয়, কিছু রিপোর্ট এরকমটা বেরিয়ে আসছে। ব্রাভো কিন্তু পার্সোনালি চাইছে যে কোনোভাবে পুরানকে নিয়ে আসতে এলএসজি থেকে। এবার আনা কঠিন, অসম্ভব নয়। এটা যদি মুম্বাইয়ের মতন দল হতো যেরকমভাবে হার্দিককে নিয়ে এসেছিল, সম্ভব, সবই সম্ভব। কিন্তু কেকেআরের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার রয়েছে, কিন্তু অসম্ভব নয়। তো দেখা যাক, এরকম তো একটা বাজারে জল্পনা তৈরি হয়েছে বা রিউমার্স বেরিয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত এটার কতটা কি হয়। যদি হয় আমি তো বলবো একটা বিরাট
বিরাট ভালো একটা অ্যাডিশান হবে। উইকেট কিপার, ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, বিগ হিটার, ম্যাচ ফিনিশার প্লাস ক্যাপ্টেনশিপ করারও ক্ষমতা রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা দুর্দান্ত অপশান হবে যদি পুরানকে নিয়ে আসা যায়, এগুলো তো দারুণ ব্যাপার হবে। তো কারা কারা কেকেআরে পুরানকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।